কুষ্টিয়া শহরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের কারণে 2টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ১৩ মে দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। হাসপাতাল রোডের ডলফিন ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র টেস্ট রিপোর্ট ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে লাইসেন্স না থাকা সত্ত্বেও কার্যক্রম পরিচালনার অভিযোগে হাসপাতাল মোড়ের পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালিসিসকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। আপনি আমি ব্যবসা শুরু না করলে কখনো আমি ট্রেড লাইসেন্স পাবো। ট্রেড লাইসেন্সের কথা বলছেন না, না আপনি তাহলে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসেন, একটা লিংকেজে নিয়ে আসেন। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স পাবেন, আর এটা সিলগালা করা হবে না, এটা এইভাবেই থেকে যাবে। যেহেতু লাইসেন্সের আবেদন দীর্ঘ ৬ মাস ধরে করা হয়ে আছে এবং সিভিল সার্জন অফিস থেকে আমাদের এখানে আশ্বাস দিয়ে রাখছে, কারণ আপনারা জানেন গত 6 মাসের মধ্যে 4 জন সিভিল সার্জন চেঞ্জ হয়েছে। এই কারণে আমার এখানে লাইসেন্সের জন্য সমস্যা হয়ে গেছে, হাতে পাই। এটা আমলাতান্ত্রিক জটিলতা। এই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আমরা শীঘ্রই লাইসেন্সটা হাতে নিয়ে নিই। এখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের অফিস কর্তৃক আমরা বন্ডের মাধ্যমে কোয়ালিটি এনশিওর করে নিশ্চয়তা দিয়ে আমরা। তবে প্রতিষ্ঠানটির পরিবেশ ও অন্যান্য দিক সন্তোষজনক থাকায় সতর্ক করে দেওয়া হয় এবং সিলগালা করা হয়নি। অন্যদিকে সদর হাসপাতালের সামনে অবস্থিত দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে কোনো অনিয়ম না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং জেলার সব সেবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে। প্রত্যেকটা মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। যেসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেগুলোতে কোনো নিয়মের ব্যত্যয় ঘটছে কিনা, লাইসেন্স ঠিকমতো আছে কিনা, কিংবা অন্যান্য আইনগত প্রসিডিওর আছে কিনা এবং জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, এই বিষয়টা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। আমরা এর আগেও 2টা জায়গায় মোবাইল কোড করেছি। এক জায়গায় কোনো ব্যত্যয় পাইনি, আরেক জায়গায় ব্যত্যয় পেয়েছি, সেখানে জরিমানা করেছি। আর সর্বশেষ আমরা এই পিওর ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। পিওর ডায়াগনস্টিক সেন্টারে এসে যেটা পাওয়া গিয়েছে, মূলত তাদের লাইসেন্স নেই। লাইসেন্সের জন্য তারা আবেদন করেছে। লাইসেন্স যেহেতু পাওয়া যায়, তাদেরকে আইনের ব্যত্যয় ঘটার কারণে তাদেরকে মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে। কুষ্টিয়ার প্রায় সবগুলো ডায়াগনস্টিক সেন্টার এবং যতগুলো ক্লিনিক আছে সেগুলো সবগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করার আমরা চিন্তা করছি, যাতে করে জনগণ ঠিকমতো সেবা পায় এবং স্বাস্থ্যক্ষেত্রে যে বর্তমানে মানুষের যে অভিযোগ আছে, স্বাস্থ্যক্ষেত্রে যে সেবা অপ্রাপ্তি বিষয়ে মানুষের যে না পাওয়ার যে ব্যথাগুলো, কষ্টগুলো আছে, আমরা চেষ্টা করবো যে এগুলো যেন খুব দ্রুতই নিয়মের মধ্যে চলে আসে এবং মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পায়। এখন পর্যন্ত ৫৫,০০০, প্রথমে একটা প্রতিষ্ঠানে করা হয়েছে ২৫,০০০ এবং এখানে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।